আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাওয়াইয়াস টিনি ওয়ার্ল্ড। এই যে রাওয়াইয়া মনি ওর বার্থডে গিফট নিয়ে খেলছে। এটা ওর বার্থডে তোর ফুপি গিফট করেছিল। সে ফার্স্টে খুবই ভয় পেত, উঠতে যেত না, বাট আস্তে আস্তে সে এখন একাই খেলা শিখে গেছে। সে এখন এটাতে একাই খেলতে পারে এবং সে খুবই পছন্দ করে এটা দিয়ে খেলতে। আজকের দিনটা খুবই লেজি যাচ্ছিল, সো ভাবলাম ইভিনিংয়ে বাসায় পিৎজা বানাই। সো যে ভাবনা সেই কাজ, চলে গেলাম পিৎজা বানাতে। প্রথমে হালকা কুসুম গরম দুধে 2 চামচ ইস্ট মিক্স করে নিয়েছি। দেন 2 কাপ ময়দা ভালোভাবে চেলে নিয়েছি। দেন অয়েল মিক্সড করেছি অ্যান্ড আস্তে আস্তে ইস্টটা মিক্স করেছি। আসলে ডোটা একটু সময় নিয়ে বানাতে হবে। ডোটা যত ভালো হয় পিৎজাটা খেতেও তত মজা হয়। ডোটা আস্তে আস্তে ভালোভাবে মিক্স করছি। এই তো আমার ডো বানানো শেষ। এখন ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পিৎজার উপরে দেওয়ার জন্য টপিংসগুলো চপ করে নিচ্ছি। আজকে টপিংস হিসেবে মাশরুম, সসেজ অ্যান্ড অনিয়ন দিব। অন্যদিকে চিজটা গ্রেট করে নিলাম। এই তো আমার ডোটা প্লেটারে সেট করা হয়ে গিয়েছে। এখন কিছু ডট করে নিলাম যেন পিৎজাটা ভালোভাবে বেকড হয়। দেন বারবিকিউ সসটা অ্যাড করে নিচ্ছি। আমাদের বারবিকিউ সসটা বেশ পছন্দ। দেন চিজ অ্যাড করে দিলাম অ্যান্ড আস্তে আস্তে টপিংগুলো উপরে দিয়ে দিচ্ছি। মাশরুম, দেন অনিয়ন, দেন সসেজ। অন্যদিকে আমি ওভেনটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি। একটা ভালো পিৎজার জন্য ওভেনটা প্রিহিট করা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড মাই ওভেন প্রিহিট হয়ে গেছে। নাও ready for bake for 12 minutes. Now waiting, and here is the final look of my pizza. Thanks for watching. Bye bye.